জান্নাতের লাশের কসম, এই স্বরাষ্ট্র পুলিশটাকে আর তার গদিতে থাকতে দেওয়া হবে না। আমরা জানি এই স্বরাষ্ট্র পুলিশটাকে কারা গদিতে রাখতে চায়, কারা গদিতে রেখে নির্বাচনকালীন সুযোগ সুবিধা পেতে চায়, সেই দলটাকে আমরা চিনি। কারা জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে কুসুম কুসুম বিপ্লব করেছে 2 দিন আগে, তা আমাদের মনে আছে। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 48 ঘন্টা পরে কাকে খুঁজে পাওয়া যায় না সেটাও আমরা জানি। কিউব হোল্ডিংস এর গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কার জান্নাতের লাশের প্রতি দরদ নাই সেটা আমরা জানি। তাদের মতো 2-4 জন সিলেক্টিভ পারসনকে কোনোভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই স্বরাষ্ট্র পুলিশটাকে টিকে রাখার পায়তারা করা যাবে না। এই শাহবাগে আমরা দাঁড়িয়েছি, এই শাহবাগ আরো বড় হবে, মিছিল বাড়বে, মানুষ আসবে, স্বরাষ্ট্র পুলিশটার পথ থেকে শাহবাগ থেকে ঘোষণা হবে। সিদ্ধান্ত রাজপথে হয়েছে, গুল টেবিলে কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনারা যারা গুল টেবিলে বসে বিভিন্ন আলোচনা করছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে গুল টেবিলে আর কোনো সিদ্ধান্ত হবে না। রক্তের সাথে কোনো আপোষ করা হবে না। যারা রক্তের সাথে আপোষ করে গুল টেবিলের বৈঠকে যাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, এখনো সময় আছে। আপনারা আমাদের সাথে এসে কণ্ঠে কণ্ঠ মেলান, নয়তো আপনাদের এই ষড়যন্ত্র দেশবাসীকে জানানো হবে। আর কত জীবন নিলে, আর কত রক্ত দিলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি আমাদের হাবিবার এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা দেখেছি আজকে আমাদের এক সহযোদ্ধা বোন আত্মহত্যা করেছে। আমরা জানি না এটা আত্মহত্যা নাকি খুন। আমরা শুনেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, আমাদের বোনদের স্লাশিং থামাইতে পারে নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা গদিতে থাকার আর কোন যোগ্যতা তিনি রাখেন না। যখনই বিপ্লবীদের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নে আসে, তখনই প্রশাসন, ডিজিএফআই, এনএসআই এরা নাকে তেল দিয়ে ঘুমায়। আপনারা জানেন, অনেকেই এটা প্রেডিক্ট করতে পেরেছিল যে আমাদের বিপ্লবীদের সম্মুখ সারির যোদ্ধাদেরকে টার্গেট কিলিং করা হবে। তাহলে কি এই প্রেডিকশন, এই নিউজ কি আমাদের রাষ্ট্রীয় এজেন্সিদের কাছে কি ছিল না? এই ডিজিএফআই, এনএসআই আমাদের টাকায় তারা বেতন পায়, দেশের প্রতি তারা কমিটেড, তাহলে কি তাদের কাছে কি এই নিউজ ছিল না? তাদের কি এই ইনফরমেশন ছিল না? যদি না থাকে তাহলে তাদেরকে এই সংস্থা চালানোর আর কোন দায়িত্ব তাদের উপর রইল না। আর যদি ইনফরমেশন থেকেই থাকে, তাহলে আমি বলবো তারাও কি তাদের সাথে কি আঘাত করেছে? বিপ্লবীদের বিরুদ্ধে কি রাষ্ট্র কি যুদ্ধ ঘোষণা করেছে নাকি, সেটাও খতিয়ে দেখতে হবে। শরীফ ওসমান হাদির আচরণবিধি লক্ষ্য করেছে এবং দীর্ঘদিন তারা ইনকিলাব সেন্টারে যাতায়াত করেছে। আমাদের প্রশ্ন থেকে যে এই সময়ে নির্বাচন কমিশনের যে প্রধান অর্থাৎ সিএসসি, তিনি কিভাবে বক্তব্য দেন? হাদির সাথে ঘটে যাওয়া ঘটনা কি একটি বিচ্ছিন্ন ঘটনা?